মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। এই পৃথিবীতে যেই মানুষগুলো আজকে সফল হয়েছে তারা কিন্তু একদিনের চেষ্টায় কখনো সফল হয়নি। জীবনের শেষটা সুন্দর করতে চাইলে আপনাকে যেই কোনো কাজে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। জীবনে যেই জিনিসটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো। কারণ এই পৃথিবীর কোনো মানুষ আপনার খারাপ দিনগুলোর সঙ্গী হবে না। জীবনে দুঃখ কষ্ট পেয়ে যেই মানুষগুলো হার মেনে নেয় সেই মানুষগুলোর জীবনে হতাশা চারদিক থেকে ঘিরে ধরে। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। তাই জীবনে বারবার হেরে যাওয়ার পরেও যেই মানুষগুলো বারবার চেষ্টা করে সফলতা সেই মানুষগুলোর জীবনে আসে। জীবনে যেই জিনিসটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো। কারণ অলসতার মাঝে বেশিরভাগ মানুষ সুখ খোঁজে। যেই মানুষগুলো কিছু না করেই অনেক বড় স্বপ্ন দেখে সেই মানুষগুলোর স্বপ্নটা কখনোই বাস্তব হয় না। আপনার জীবনের শেষটা কেমন হবে সেটা আপনার বর্তমানের সিদ্ধান্তের উপর নির্ভর করে। জীবনের শেষটা সুন্দর করতে চাইলে আপনাকে যেই কোনো কাজে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। ভবিষ্যতে আপনি কেমন জীবন উপভোগ করবেন সেটা আপনার বর্তমান কর্ম ও শিক্ষার উপর নির্ভর করে। খালি পকেট আপনাকে পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা দিবে। তখন আপনি বুঝতে পারবেন আপন মানুষগুলো আপনার কতটা আপন আর পর মানুষগুলো আপনার কতটা পর। তাই কখনো টাকার অভাবে পড়লে হতাশ হবেন না। সেই সময়ে প্রতিটা মানুষের মুখের আঘাতগুলো আপনার বুকে গেঁথে নিয়ে মনের ভিতরে চিত তৈরি করুন কিভাবে আপনি আপনার খারাপ পরিস্থিতিগুলোকে দূর করবেন সেটা নিয়ে প্রতিনিয়ত ভাবুন এবং ভালো কোনো উপায় খুঁজে পেলে হুট করে না ভেবেচিন্তে কাজটি শুরু করবেন না। সমাজের মানুষগুলো যতই ভালো বলুক না কেন, কারণ আপনি কোন কাজটি দিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন সেটা একমাত্র আপনি ভালো জানবেন। তাই সেই কাজটি অন্য কেউ যতই ভালো বলুক না কেন আপনি আপনার দিক থেকে লক্ষ্য ঠিক করুন। কারণ এই পৃথিবীর কোনো মানুষ আপনার খারাপ দিনগুলোর সঙ্গী হবে না। তাই আপনার লক্ষ্য অর্জন করতে গিয়ে আপনার সামনে আসা খারাপ পরিস্থিতিগুলোর সাথে প্রতিনিয়ত যুদ্ধটা আপনাকেই করতে হবে। যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করতে গিয়ে বারবার হেরে যাবেন তখন সমাজ আর পরিবারের মানুষগুলো আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। তারা এটা ঠিক মেনে নিবে যে আপনাকে দিয়ে আর কখনোই কোনো কিছু হবে না। কিন্তু আপনিও যদি তাদের মতো এটা বিশ্বাস করে নেন যে আপনাকে দিয়ে আর কখনোই কোনো কিছু হবে না,
তাহলে আপনার এই হার মেনে নেওয়ার কারণে আপনি সারা জীবন একজন ব্যর্থ মানুষ হয়ে থাকবেন। একজন সাধারণ মানুষের জীবনে কতটা দুঃখ কষ্ট থাকে, আবার না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র হয়, সেটা জীবনে ব্যর্থ হওয়া মানুষগুলো খুব ভালো করে উপলব্ধি করতে পারে। তাই জীবনে লক্ষ্য অর্জন করতে গিয়ে আপনি যখন বারবার ব্যর্থ হয়ে যাবেন, তখন সবাই আপনার থেকে বিশ্বাস উঠিয়ে নিলেও আপনি আপনার উপরে বিশ্বাস রাখুন এবং সেই কাজটি আরো ভালোভাবে করার চেষ্টা করুন। এই পৃথিবীতে যেই মানুষগুলো আজকে সফল হয়েছে, তারা কিন্তু একদিনের চেষ্টায় কখনো সফল হয়নি। তাদের এই সফলতার পিছনে লুকিয়ে আছে হাজারো ব্যর্থতার গল্প এবং না পাওয়ার কষ্টগুলো, এবং বারবার চেষ্টার পরেও ব্যর্থ হওয়ার গল্পগুলো। কিন্তু সেই মানুষটি যদি ব্যর্থতাকে স্বীকার করে হাল ছেড়ে দিত, তাহলে সেই মানুষটি আজকে সফল একজন মানুষ হতে পারত না। তাই জীবনে আপনি কতবার ব্যর্থ হলেন সেটার হিসাব না করে প্রতিনিয়ত একটু একটু করে চেষ্টা করতে থাকুন এবং প্রতিবার খুব ভালো কিছু করার চেষ্টা করুন। একজন মানুষ তখনই সফল হতে পারে যখন সেই মানুষটি নিজের উপরে ধৈর্য ধারণ করতে পারে। জীবনে সফলতার চাবিকাঠিটা তৈরি করতে অনেক সময় লাগে, আর যেই মানুষগুলো এই সময়টাকে বাজে কাজে নষ্ট করবে, সেই মানুষগুলোই জীবনের শেষে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। তাই যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করবেন, তখন থেকে আপনি আপনার সফলতার চাবিকাঠিটা একটু একটু করে তৈরি করুন পরিশ্রম দিয়ে, এবং ব্যর্থতার পরেও বারবার চেষ্টা করতে থাকুন। সফলতা একদিন না একদিন ঠিকই আপনি পাবেন, আর সেই সফলতা পাওয়ার পর আপনার জীবনের সব দুঃখ কষ্টগুলো মুছে যাবে। একটা কথা সব সময় মনে রাখবেন, সঠিক জায়গার পরিশ্রম আজকে আপনাকে কিছু না দিলেও একদিন না একদিন আপনি সেটার ফল অবশ্যই পাবেন। তাই জীবনে সঠিক রাস্তায় পরিশ্রম করতে শিখুন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অ্যালন মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।